চেয়ার দেখো না কোথায়। সম্মানিত শুধু আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি রংপুর জেলা স্টেডিয়াম থেকে। পরিচিত মিজান, ফ্লাইং মিজান। আপনারা জানেন যে রংপুর আজকে যে ম্যাচটি আসলে অনুষ্ঠিত হচ্ছে, একদিকে রয়েছে রংপুর জেলা টিম, আরেকদিকে রয়েছে লালমনিরহাট জেলা টিম। আপনারা জানেন যে উভয় দলে কিন্তু যথেষ্ট তারকা সমৃদ্ধ খেলা রয়েছে। হয়ে গেছে আপনারা জানেন যে জুলাই 36 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 সেটিতে আসলে মোকাবেলা করেছিল গঙ্গাছড়া উপজেলা এবং সদর উপজেলা। সেই খেলা কিন্তু 2-1 গোলে গঙ্গাছড়া উপজেলা প্রথমবারের মতো তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরবর্তীতে সারা বাংলাদেশে যে ফুটবলের জাগরণ, সেই জাগরণকে সামনে রেখে কিন্তু জাতীয় আরেক দিকে লালমনিরহাট জেলা টিম। রংপুর জেলা টিম মাঠের উত্তর দিকে, তারা হচ্ছে লালমনিরহাট। মধ্যমাঠে বল দখলের লড়াই, আলমগীর জার্সি নম্বর 7 নিয়ন্ত্রণে রেখেছে। রাইট উইং লম্বা করে বাড়িছে, লেফট ডিফেন্স সাউন্ড ঝুটিয়ার সাথে উদ্দেশ্য রাফসান খানিকটা সুইচ করলেন, দিয়েছেন লেফট উইং আলমগীর। আলমগীর এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে। মানিক জার্সি নম্বর 3 লালমনিরহাট জেলা টিমের সেন্ট্রাল ডিফেন্স আলমগীর। মামুন জার্সি নম্বর 17 লম্বা করে বাড়িয়েছে, উদ্দেশ্য স্বামী। আসলে মাঠ অনেক পিচ্ছিল রয়েছে, আপনারা জানেন যে পিচ্ছিল মাঠে কিন্তু আসলে খেলোয়াড়দের নিজের যে ফিজিক্যাল ফিটনেস ধরে রাখাটা সেটা কিন্তু মুশকিল হয়ে যাবে। নিঃসন্দেহে এই টুর্নামেন্টে টিকে থাকতে গেলে অবশ্যই রংপুর জেলা টিমকে অবশ্যই ভালো করতে হবে। লম্বা করে বাড়িয়েছে ঝুটিয়ার সাথে, পিছন থেকে আসলে খানিকটা পুশ করা হয়েছে শাওনকে। খেলার প্রধান রেফারি জাহিদ। এই জাহিদ সম্পর্কে আসলে বলে 2017 সালে আমরা যে সেকেন্ড ডিভিশন লিগ খেলেছিলাম, জাহিদ কিন্তু আমার টিমে কিন্তু গোলকিপার ছিল। আজকে এক যুগ পরে কিন্তু এই রেফারির সঙ্গে খানিকটা অ্যাটাকের চেষ্টা, সেখানে জার্সি নম্বর 4 বাধা দিচ্ছে। আলমগীর চমৎকার গতি কিন্তু রয়েছে। 2017 সালে সেকেন্ড ডিভিশন খেলতে গিয়েছিলাম ঢাকাতে, সেখানে কিন্তু আমার টিমে কিন্তু এই যুগ পরে কিন্তু এই জাহিদের সঙ্গে দেখা। তিনি যদিও বা আজকে মধ্যমাঠে রয়েছে রেফারিং এর দায়িত্বে, আমি রয়েছি কমেন্ট্রির দায়িত্বে। যাই হোক, যদিও বা প্রফেশনাল কমেন্ট্রি আমি করি না, তারপর কিন্তু চেষ্টা করছি আজকে আপনাদের অনলাইনে যুক্ত হয়েছে। আপনারা জানেন আইকনিক লাইভ স্ট্রিম, যেটির আসলে প্রধান যে ভূমিকাটা পালন করে আমাদের সবার প্রিয় অমিত। আপনারা অবশ্যই অমিতকে চিনে থাকবেন। তার যে আইকনিক লাইভ আছে, অবশ্যই আপনারা এই পেজটা থেকে সরাসরি আজকে যে জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর প্রথম খেলা সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। চমৎকার একটি আক্রমণ করেছে আরিফ মামুন। কোথায় মারলেন মামুন, একটু আসলে মামুনকে আরেকটু শাওন লম্বা করে মারেছে। যেটি বলেছিলাম যে তারা কিন্তু আসলে এই জায়গায় বল পেলে অবশ্যই চমৎকার ভাবে কিন্তু ফিনিশ করতে হবে, যেমনটি একটু আগে দেখলেন মামুন বাড়িছে। উদ্দেশ্যে সতীর্থ খেলোয়াড় শান্তনু মধ্যমাঠে লেফট উইং, চমৎকার স্কিল দেখানোর প্রত্যয়, খানিকটা ব্যাক মিজান। আমার মিতা একসঙ্গে অনেক ম্যাচ খেলা হয়েছিল, লম্বা করে বাড়িয়েছে। উদ্দেশ্য জার্সি নম্বর 13 গোলকিপার কাসেম। এই কাসেমের সম্পর্কে আসলে যদি বলে থাকি, ছিল তার নৈপুণ্যর বদৌলতে কিন্তু গঙ্গাছড়া তারাগঞ্জে চমৎকার কিন্তু গোলশূন্য ড্র ফাইনালে তাদের যাত্রা কিন্তু শেষ হয়। মিথিল চমৎকার স্লাইড করলেন, মামুন লম্বা করে বেড়েছে শামীম। শামীম দুরন্ত গতি রয়েছে কিন্তু শামীমের চমৎকার ঢুকে গিয়েছে আক্রমণে রংপুর জেলা টিম। আমার মনে হয় এই জায়গায় চমৎকার বুদ্ধিমত্তা খাটিয়ে আরিফকে ফিনিশ করা লাগতো। আমি আগে যেটা বলেছিলাম যে চমৎকার গতি রয়েছে শামীম, কিন্তু একটু অ্যাওয়ে হয়ে গেল।
শান্তনু হেড করলেন শাওন। এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে, খানিকটা পুশ করেছে। আসলে যেটি বলেছিলাম যে ঢাকা থেকে উড়ে নিয়ে আসা হচ্ছে এই জাহিদকে, তার চোখকে ফাঁকি তো এত সোজা না। খানিকটা আরেকটু যদি প্রচারণা হতো তাহলে আমার মনে হয় আজকে রংপুরে যে টুর্নামেন্টে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ, আপনারা জানেন যে একযোগে কিন্তু আজকে এই খেলাটা প্রচার করা। চেয়ার নিয়ে সাদেক কই গেল? সাদেক গেলে চেয়ার আনে। জার্সি নম্বর 4 একদম পাঠিয়ে দিলেন সাইড লাইনের বাইরে, বিধায় কিন্তু থ্রোইং হবে এই যাত্রায়। থ্রোইং করলেন মানিক, লেগ থ্রোইং দিয়ে আক্রমণের চেষ্টা, লম্বা করে সুইচ করলেন বলটিকে, কিন্তু একদম গোলকিপার সৌরভ তার নিয়ন্ত্রণে রাখলে। যেহেতু বৃষ্টি হয়েছে, খেলোয়াড়দের ভারসাম্য রাখা এই মাঠে আমার মনে হয় লুলু ভাই অনেকটা সোট আপ হয়ে যাবে। আপনারা জানেন যে ফুটবলের যে জাগরণ আলোড়ন সৃষ্টি হয়েছে, সেই আলোড়নের বদৌলতে কিন্তু আজকে জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর যে প্রথম উদ্বোধনী খেলা সেটিতে মোকাবেলা করছে রংপুর জেলা টিম। তাদের আর এক শক্তিশালী প্রতিপক্ষ কিন্তু রয়েছে লালমনিরহাট জেলা। আজকে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এই খেলাটি একযোগে কিন্তু চলছে, আপনারা জানেন। আর ঋতু লম্বা করে বাড়িয়েছে, উদ্দেশ্য আলমগীর, একটু হয়ে গেল। আমি যেটা বলেছিলাম যে এই মাঠে বল কিন্তু অনেক সুইং করবে, বিধায় কিন্তু খেলোয়াড়কে অবশ্যই এই বিষয়টা মাথায় রেখে কিন্তু আসলে বলটাকে যে খেলোয়াড়দের নিয়ন্ত্রণে রাখা সেটিকে লক্ষ্য রেখে কিন্তু পাস করতে হবে। মিজান সেন্ট্রাল ডিফেন্স দিয়েছে আর এক সতীর্থ খেলোয়াড়কে, জার্সি নম্বর 3 রাইট উইংকে দিয়েছে, খানিকটা ব্যাকপাস করলেন জার্সি নম্বর 14 রাফসান। এখন নিজের নিয়ন্ত্রণ রেখেছে লালমনিরহাট, আবারও ব্যাকপাস। নিজের মধ্যে একটু বোঝাপড়া, তাদের মধ্যে একটু পরিকল্পনা করার প্রয়াস। সাউন এখনো শাওনের নিয়ন্ত্রণে, লম্বা করে মারিছে, রাইট উইং দিয়ে আক্রমণের চেষ্টা। শামীম চমৎকার ঢুকে গেছে, ক্রস করলেন বটে কিন্তু শামীম। শান্তনু লম্বা করে মারিছে, উদ্দেশ্য জ্যোতি আরশাদ, দলীয় কাপ্তান, একেবারে ধাপাস। যেটি বলেছিলাম যে এই মাঠে খেলোয়াড়দের অনেকটা কিন্তু সোট আপ হয়ে যাবে, পেছন থেকে ট্যাকেল করা হচ্ছে, অবৈধ ট্যাকেল, তার মানে একটি ফ্রি কিক হবে। শান্তনু জার্সি নম্বর 8 মাঝমাঠের কুশলী খেলোয়াড়। এই যাত্রায় কিন্তু থ্রোয়িং হবে এই লালমনিরহাট জেলা দলের অনুকূলে। যত সময় গড়াবে অবশ্যই এই রংপুর জেলা স্টেডিয়ামে দর্শক সংখ্যা কিন্তু বাড়বে। আমরা জানেন যে অনলাইনে কিন্তু যুক্ত হয়েছি আইকনিক লাইভ স্ট্রিম, যেটিতে আসলে আপনারা দেখছেন সরাসরি লাইভ। কমিটিতে আছি আমি আপনাদের সবার প্রিয় ফ্লাগ মিজা। লম্বা করে সুইচ করলেন বলটাকে আলমগীর, জার্সি নম্বর 17 রাইট উইং, চমৎকার খেলছে, লম্বা করে দিয়েছিল সতীর্থ খেলার উদ্দেশ্যে। এখনো তার নিয়ন্ত্রণে কিন্তু সহকারী রেফারি তার ফ্ল্যাগ উঁচিয়ে জানিয়ে দিলেন যে এটি থ্রোইং হবে। থ্রোইং করলেন মানিক থেকে দলীয় কাপ্তান ঋতু, চমৎকার মধ্যমাঠ কেটে বল ছাড়িয়ে দিচ্ছে, কিন্তু বলটাকে সুইচ করলেন শামীম এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে, চমৎকার রাইট উইং দিয়ে ঢুকে দেওয়ার চেষ্টা, বলটাকে ক্রস অল্পের জন্য কিন্তু বেঁচে গেল। আসলে একের পর এক কিন্তু আক্রমণ করে যাচ্ছে রংপুর জেলা টিম। শামীম দুরন্ত কিন্তু ক্রসগুলো করছে, এই ক্রসগুলোকে যদি আপনার রিপ্লে কিন্তু দেখতে পারলে চমৎকারভাবে কিন্তু বলটাকে ক্রস করেছিলেন বটে আরিফ। আসলে এই ধরনের বল থেকে যদি গোল করতে না পারে একটা সময় রংপুর জেলা টিমকে ভোগাবে। আসলে অনেক ভালো বড় বড় খেলা দেখেছি যে প্রথম থেকে যে টিম আক্রমণ করে গোল না পায় সে টিমকে শেষের দিকে অনেকটা কিন্তু ভোগায়। শাওন রাইট উইং, মাঠ কিন্তু অনেকটা পিচ্ছিল রয়েছে, খেলোয়াড়রা স্লাইড কিন্তু মনে শুকিয়ে দিচ্ছে। উভয় টিমে কিন্তু যথেষ্ট তারকা খেলোয়াড় রয়েছে, একদিকে রংপুর জেলা টিমে রয়েছে ডিফেন্স তাদের অনেক শক্তিশালী রয়েছে, রাইট উইংয়ে খেলছে শাওন, পাশাপাশি রয়েছে মিথিল সেন্ট্রাল ব্যাকে খেলছে আসাদ, এবং লেফট উইংয়ে খেলছে আরিফ। বলটা ক্রস করবেন কিন্তু ক্রস করেছিল না বলটা কিন্তু সতীর্থ খেলোয়াড়, যাচ্ছে নম্বর 3 লম্বা করে বাড়িয়েছে, কোথায় মারলেন শাওন থেকে ঋতু কাপ্তান এখন নিজের নিয়ন্ত্রণে রেখেছে। মামুন থেকে শাওন লম্বা করে বাড়িয়েছে, ক্রস করলেন ও বটে, কিন্তু সেখানে সতীর্থ কোনো খেলোয়াড় খেলেছে, কিন্তু হেড করলেন লালমনিরহাট জেলা টিমের ঋতু এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে, দলীয় কাপ্তান লম্বা করে বলটাকে সুইচ করলেন। লালমনিরহাট আক্রমণে যাওয়ার চেষ্টা, জার্সি নম্বর 16 কে কিন্তু ফাউল করা হয়েছে, বিদায় কিন্তু ফ্রি কিক হবে এই যাত্রায় ওই লালমনিরহাট জেলা দলের অনুকূলে। যেটি বলেছিলাম যে শামীম প্রথম থেকে রাইট উইংটাকে একদম আক্রমণ কিন্তু জেয়ে রেখেছে। এই ধরনের আক্রমণ থেকে যদি আরিফ যে রংপুর জেলা টিমের স্ট্রাইকার রয়েছে এই ধরনের বল থেকে যদি তিনি একটি গোল আসলে করতে না পারে একটা সময় কিন্তু রংপুর জেলা টিমকে ভোগাবে নিঃসন্দেহে। মানিক
সরি আলমগীর থেকে খানিকটা ব্যাক পাস করলেন, ব্যাক পাস খানিকটা স্কোয়ার করলেন মানিক, লেফট উইংটাকে ভালোভাবে কাজে লাগাচ্ছে কিন্তু রাফসান, আর চমৎকার স্কোয়ার করলেন কিন্তু এখনো রাফসান লম্বা করে দিয়েছে, উদ্দেশ্য আল আরিফ, এখনো নিজের নিয়ন্ত্রণ রেখেছে আলমগীর, আর লেফট উইং দিয়ে ঢুকে যাওয়ার চেষ্টা, বলটাকে ক্রস করেছিল না বলটাকে, কিন্তু সেখানে মিজান, সেন্ট্রাল ডিফেন্স লালমনিরহাট জেলা টিমের সেন্ট্রাল ডিফেন্স কিন্তু বলটাকে ক্লিয়ার করলেন, মানিক লম্বা করে থ্রোয়িং করলেন, উদ্দেশ্য ঋতু দলীয় কাপ্তান নিজের নিয়ন্ত্রণে এখনো রেখেছে। যেটি বলেছিলাম যে মাঠ কিন্তু অনেকটা পিচ্ছিল রয়েছে, এই পিচ্ছিল মাঠে আসলে খেলোয়াড়দের ভারসাম্য রাখাটা অনেকটা শর্ট আপ হয়ে যাবে। মামুন আক্রমণে কিন্তু লালমনিরহাট জেলা টিম ফাউল হবে, একটি ইয়েলো কার্ড নিঃসন্দেহে, আর রেফারি জাহিদ, আজকের খেলার প্রধান রেফারি জাহিদ সতর্ক করে দিলেন মিথিল। দেখুন রিপ্লে, তাকে যে ট্যাকেলটা করা হয়েছিল আমার মনে হয় আর একটু যদি বলটা যদি বেরিয়ে যেত তাহলে এ যাত্রায় কিন্তু রংপুর জেলা টিম, এরশাদ দলীয় কাপ্তান জার্সি নম্বর 10 নিয়ে কিন্তু খেলছে, চমৎকার জায়গা থেকে সেট পিস আলমগীর জার্সি নম্বর 7, কিন্তু লালমনিরহাট জেলা টিম নিঃসন্দেহে দর্শক সংখ্যা কিন্তু এই মাঠে বাড়বে, যেহেতু আবহাওয়া অনেক নাতিশীতোষ্ণ রয়েছে, দুদিন থেকে কিন্তু রংপুরে বৃষ্টি হচ্ছে, আর বিধায় কিন্তু দর্শকের সংখ্যা একটু কম রয়েছে, যত সময় যাবে তত কিন্তু সময় এই মাঠে অন্তত গড়াবে রংপুর জেলা স্টেডিয়ামে। আলমগীর জার্সি নম্বর 7 লালমনিরহাট জেলা টিম চমৎকার জায়গা থেকে কিন্তু সেট পিস পেয়েছে তারা, এই সেট পিসটাকে যদি কাজে লাগাতে পারে তাহলে লালমনিরহাট কিন্তু এগিয়ে যাবে। যারা যারা অনলাইনে খেলা দেখছেন তাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আইকনিক লাইভ স্ট্রিম পেজ থেকে। আলমগীর এই ধরনের বল থেকে আসলে কাসেমকে পরাস্ত করা কিন্তু খুব সহজ হবে না। কাসেম লম্বা করে বাড়িয়েছে, শামীম এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে, কিন্তু শামীম আউট হয়ে গেল, বলটা আমার মনে হয় সাইড লাইনের বাইরে কিন্তু চলে গেছে, বিধে কিন্তু এই যাত্রায় ফ্রি কিক হবে ওই লালমনিরহাট জেলা দলের করে। আমার পাশে কিন্তু মশির ভাই রয়েছে, গজঘন্টা এমএ স্পোর্টিং ক্লাবের, তিনি কিন্তু অন্যতম স্বত্বাধিকারী। আমরা যেহেতু অনলাইনে রয়েছে যুক্ত রয়েছি, মশির ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসলে সবগুলো খেলায় কিন্তু এই মানুষটা ছুটে আছে। আলমগীর কোথায় মারলেন, আলমগীর অত্যন্ত দুর্বল কিক। আলমগীর আসলে এ ধরনের কিক থেকে যদি প্রেশার ক্রিয়েট করতে পারে জেলা টিম, তাহলে 1-0 গোলে তারা কিন্তু প্রথমার্ধে এগিয়ে যদি যায়, তাহলে কিন্তু একটা সময় কিন্তু লালমনিরহাট জেলা টিম কিন্তু ব্যাকফুটে চলে যাবে। গোলকিপার সৌরভ লম্বা করে বাড়িয়েছে, উদ্দেশ্য সতীর্থ খেলার জুতির চাট হেড করলেন, আর সেখানে শাওন লম্বা করে বাড়িয়েছে, রাফসান ছাকরা চুলের অধিকারী রাইট ডিফেন্স শাওন। এই রাফসান আসলে চমৎকার কিন্তু গতি রয়েছে, তার বয়স কিন্তু অনেক কম রয়েছে, যদি রাফসানকে কাজে লাগাতে পারে রংপুর জেলা টিম তুরুপের তাস হিসেবে, তাহলে কিন্তু একটা সময় রংপুর জেলা টিম কামিয়াবও হতে পারে। ঋতু দলীয় কাপ্তান বলটাকে সুইচ করলেন, পরে গেলেন ধপাস করে, মাঠ অনেক পিছিল রয়েছে। আরিফ থেকে আলমগীর লেফট উইং এ চমৎকার গতি রয়েছে, এই ছেলেটাকে কিন্তু চোখে চোখে রাখতে হবে। জার্সি নম্বর একবার জার্সি টেনে কিন্তু ফেলে দিলেন আলমগীরকে। আসলে আলমগীরের যে গতি, এই গতিকে পরাস্ত করার অন্যতম উপায় হচ্ছে তাকে ধরে ফেলে দেওয়া, তাছাড়া কোনো উপায় ছিল না। জার্সি নম্বর 4 লালমনিরহাট জেলা টিমের খেলোয়াড়। আপনারা জানেন যে আপনারা দেখছেন জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর আজকের উদ্বোধনী খেলা রংপুর জেলা টিমের মোকাবেলা করছে লালমনিরহাট জেলা টিম, তাদের আর এক শক্তিশালী প্রতিপক্ষ ওই রংপুর জেলা টিম। যারা যারা আইকনিক লাইভ স্ট্রিমে সবাইকে আমন্ত্রণ আছে, অবশ্যই আপনারা